হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আজকে সেমিস্টার 3 জিওগ্রাফি ক্লাস 12 পরীক্ষা দিয়েছো, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আমার এই যে প্রশ্নটা হয়েছে তার সলিউশন অর্থাৎ উত্তরগুলো কি হবে সেগুলো তোমাদের সামনে নিয়ে চলে এলাম। অনেকটাই দেরি হয়ে গেছে, একটু ব্যস্ততা থাকার জন্য তোমাদের সামনে আমি একটু তাড়াতাড়ি করে উঠতে পারিনি। তো যাই হোক, তোমরা প্রশ্নগুলো কে কী করেছো একটু মিলিয়ে নাও। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলাদের প্রযোজ্য নয়। এক্ষেত্রে তোমাদের এর উত্তরটা সঠিক হবে, কারণ খাদ্য শৃঙ্খল মূলত শক্তি প্রবাহ একমুখী হয়। এক্ষেত্রে কোনো চক্রাকার পদ্ধতি, এটা কিন্তু শব্দটা ভুল আছে। দ্বিতীয় প্রশ্ন দেখতেই পাচ্ছ যেটা দেওয়া রয়েছে, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবকালের সংখ্যা বেশি হওয়ার কারণ কোনটি প্রযোজ্য নয়। এক্ষেত্রে যেটা হবে, উত্তর ভারতের নদীগুলি সারা বছর কিন্তু জল থাকে। এই উত্তরটা হবে সঠিক। অনেকেই হয়তো ডি করেছো, ডি এক্ষেত্রে হবে না। তৃতীয় প্রশ্ন রয়েছে, নদীর মোহনায় নিম্নলিখিত কোনটি বাস্তুতন্ত্রের লক্ষ্য করা যায়। এক্ষেত্রে হবে খাঁড়ি বা এস্টুয়ারিং বাস্তুতন্ত্র। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হচ্ছে, অনেকে ভ্যান হ্রদ ভাবছে কিন্তু না, উত্তরটা সঠিক হবে ক্যাসপিয়ান সাগর। নেক্সট 5 নম্বর প্রশ্ন, পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি। হবে ধর্ম ও জাতিগত ভেদাভেদ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি অপশান। তারপরের যে প্রশ্ন রয়েছে, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী রাজ্যগুলির জনঘনত্ব অনুযায়ী ক্রমহ্রাসমান বিচার করে। এক্ষেত্রে এই উত্তরটা হবে সঠিক, অর্থাৎ প্রথমে হচ্ছে বিহার, তারপরে থাকছে হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপর কেরালা, তারপরে থাকছে উত্তরপ্রদেশ। এগুলো কিন্তু এই অপশানটা হবে সঠিক। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, একটা ডায়াগ্রাম দেওয়ার সঠিক বিকল্পটি লেখো। এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে আন্তর্জাতিক বাণিজ্য। সঠিক উত্তরটা হবে আন্তর্জাতিক বাণিজ্য। নেক্সট খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে, মহিষঞ্চরণ মতবাদের প্রবক্তা হচ্ছে আলফ্রেড ওয়েগনার। এটা অনেকেই ঠিকই জানো। নেক্সট, উন্নয়নশীল দেশে বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি কেমন। সমবাহু ত্রিভুজের মতো। সমবাহু ত্রিভুজের মতো সঠিক উত্তর। নেক্সট, বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠার বসতিকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। সঠিক উত্তর হবে শুষ্ক বিন্দু বসতি। নেক্সট একটা ডায়াগ্রাম রয়েছে, দেখতে রাস্তা রয়েছে, তার চারপাশে বসতি বা সেটেলমেন্ট রয়েছে। এক্ষেত্রে রাস্তার পাশে রেখা একটা আঁকা হয়েছে, তার মানে একটা রৈখিক বসতি। সঠিক উত্তর রৈখিক বসতি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত জামনগর। গুজরাটের জামনগর হচ্ছে সঠিক উত্তর। তারপরেই রয়েছে, দেখতেই পাচ্ছ যে অবরোহণ ও আরোহণের প্রক্রিয়ার সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন। তারপরে তাদের প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত প্ল্যাটফর্ম নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত। জুমস, গুগল মিট, মাইক্রোসফট টিম, এগুলো। এটা সঠিক উত্তর হচ্ছে ভিডিও কনফারেন্সিং। সঠিক উত্তর বি, ভিডিও কনফারেন্সিং। নেক্সট রয়েছে, দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন ড্যাশ গঠন করে। হবে মধ্য গ্রাবরেখা গঠন করে। নেক্সট, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফিথিয়েটার রূপী বহুরূপী জার্মানিতে কী নামে পরিচিত। কার নামে পরিচিত। সঠিক উত্তর হবে কার। সঠিক উত্তর হবে কার। নেক্সট, একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ রয়েছে। এক্ষেত্রে অবিরাম যে বৃষ্টিপাত হয়, অবিরাম বৃষ্টিপাত যেটা হবে নিম্ব স্ট্যাটাস। ঝিরিঝিরি যে বৃষ্টিপাত হবে স্ট্যাটাস মেঘ। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে কিউমুলাস। পরিষ্কার আবহাওয়া হচ্ছে সিরো কিউমুলাস মেঘ। এক্ষেত্রে সঠিক অপশানটা হবে ডি। সঠিক অপশানটা হবে ডির অপশানটা সঠিক হবে। নেক্সট দাগের যে প্রশ্ন রয়েছে,
একটা ছবি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই ছবিটাতে কি দেওয়া রয়েছে তীর চিহ্ন দিয়ে। এর সঠিক উত্তরটা হবে সি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে সি। নেক্সট রয়েছে নিম্নলিখিত কোন খনিজ সম্পদ মহীশূর অঞ্চল থেকে আহরিত হয়? ফসফেটিক নডিউলস। সঠিক উত্তর হবে এর উত্তরটা হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে যে 21 নম্বর নিবিড় ঘনবসতি যে ব্যাপারটা রয়েছে, এটা হবে একের দাগের, এক্ষেত্রে হবে একের দাগের, এটা শিক হবে। মধ্যম জনবসতিযুক্ত অঞ্চল, এটা ডি হবে। বিরল জনবসতি অঞ্চল, এটা ভেল তৃণভূমি। আর যেটা পড়তে হলো বি, চারেরটা বি। এক্ষেত্রে তাহলে সঠিক অপশানটা হবে বির উত্তরটা হবে সঠিক। তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে তিনটি রাস্তা দেখা যাবে, এর সঠিক উত্তর হবে টি। দেখা যাবে দুটি রাস্তা এদিক থেকে এসছে, একটা এদিক থেকে এসছে, একটা এদিক থেকে এসছে, সেক্ষেত্রে টি হবে সঠিক উত্তর। নেক্সট জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো জলাশয় মৃত্তিকা উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ, এটা বির উত্তরটা হবে সঠিক। যারা যারা এখনও মিলাওনি ঠিকঠাকভাবে মিলিয়ে নাও। 24 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ, এটা কৃষি পরিকল্পনা হচ্ছে শস্য সমন্বয়, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, এক্ষেত্রে হবে শস্যাবর্তন পদ্ধতি অ্যাপ্লাই করলে করাই যায়। নেক্সট শস্য প্রগাঢ়তা কৃষিকাজে পৌনঃপুনিকতা, তারপরে থাকছে শস্যের প্রাধান্য শস্য পঞ্জীকতা। সঠিক উত্তর হচ্ছে এর অপশানটা হচ্ছে সঠিক, এর অপশানটা হচ্ছে সঠিক। তারপরে ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য গর্ভে থাকতে হবে, ভূগর্ভে থাকতে হবে প্রবেশশিলা, শিলাস্তর নিচে থাকতে হবে অপ্রবেশশীল, অর্থাৎ সঠিক উত্তর হবে সি। কারণ নিচে অপ্রবেশশীল স্তর না থাকলে জলটা কিন্তু জমা হতে বা সঞ্চয় হতে পারবে না। নেক্সট যে দাগের প্রশ্ন রয়েছে যে এ স্তম্ভ বি স্তম্ভ, এর সঠিক উত্তরটা হবে বির উত্তরটা হবে সঠিক, উত্তর হবে বি। তারপরেই রয়েছে কাস্ট অঞ্চলে অদ্রাব্য দ্রবণ কার্যে বলে লাল বর্ণে যে কর্দম, টেরারোসা সঠিক, টেরারোসা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশান্ত মহাসাগর 3 ভাগ, এই যে প্রশ্নটা 28 দাগের প্রশ্নটা সঠিক উত্তর হবে সি দাগের অপশানটা হবে সঠিক উত্তর, সি দাগের অপশানটা হবে সঠিক উত্তর। নেক্সট নিরক্ষ বৃষ্টি অঞ্চলে অত্যাধিক উষ্ণ আর্দ্র পরিবেশে মূলত বান্টু, বান্টু হচ্ছে সঠিক উত্তর, অধিবাসীরা থাকে। নেক্সট স্থূল জন্মহার সিবিআরের সূত্রটা হচ্ছে 1 বছরে জন্মগ্রহণকারী মোট শিশু সংখ্যা বাই বছরের মধ্যবর্তী সময়ের সংখ্যা ইন্টু 1000, এই উত্তরটা বির অপশানটা হবে সঠিক। তারপরে জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মধ্যে সর্বাধিক, এশিয়া মহাদেশে সর্বাধিক। 32 নম্বর প্রশ্ন, ভারতে যে বন্দর মারফত জাপানের লুহাকুড়ি সেটা হচ্ছে বিশাখাপত্তনম, উত্তর কি হবে বিশাখাপত্তনম। তারপরে জলবিভাজিকা অঞ্চল, এটি একটি প্রাকৃতিক অঞ্চল, সংস্কৃতি ভৌগোলিক অঞ্চল, তোমরা ভৌগোলিক অঞ্চল করলে আশা রাখছি এটাই সঠিক হবে। নেক্সট ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড 1965 সালে তৈরি হয়েছিল। ভাকরা নাঙ্গল পরিকল্পনা মূলত পাঞ্জাব রাজ্যে মূলত হয়েছিল। আজকের জিওগ্রাফিতে এই অ্যান্সারগুলো যারা করেছো তোমরা সঠিক করেছো, যারা অন্য অপশানে করেছো তারা দেখবে তোমাদের উত্তরগুলো কিন্তু প্রায় ভুলই তালে করেছো। যারা মিলাওনি তোমরা অবশ্যই মিলে নেবে এবং তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে।